ইব্রাহিম আলাইহিস সালাম দ্বীনের কাজে, তাওহীদের কাজে, একত্ববাদের কাজে তিনি হারান নামক স্থানে চলে যায়। ওইখানে হারানের যে বাদশা ছিল, হারানের বাদশার মেয়ে হযরত সারাকে তিনি প্রথম বিবাহ করেন। সারা আলাইহিস সালাম আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম স্ত্রী। হারান ওইখানেই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দ্বীনের কাজ প্রচার করতেছিলেন, দাওয়াত দিতেছিলেন। এমনিভাবে দীর্ঘদিন চলে যায়, মাস চলে যায়, বছর চলে যায়, বছরের পর বছর চলে যায়। ইব্রাহিম আলাইহিস সালামের কোনো সন্তান হয় না। এক পর্যায়ে আম্মাজান সারা আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, স্বামী গো, মনে হয় আমার মধ্যে কোনো সমস্যা আছে, না হয়তো আপনার সন্তান হইত, আপনি এক কাজ করেন, আপনি আরেকটা বিবাহ করেন। সারা আলাইহিস সালামের বারবার পিড়াপিড়িতে ইব্রাহিম আলাইহিস সালাম দ্বিতীয় আরেকটা বিবাহ করলেন হযরত হাজেরা আলাইহিস সালাম। হযরত হাজেরা আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় স্ত্রী। কিন্তু হাজেরা আলাইহিস সালামের গর্ভ থেকেও কোনো সন্তান হইতেছিল না। ইব্রাহিম আলাইহিস সালাম দ্বীনের দাওয়াত দেন, দাওয়াতি কাজ চলতেছে, এরকম ভাবে দাওয়াতি কাজ চলে। আর রাত্র জাগ্রত থেকে মহান রব্বুল আলামিনের দরবারে সিজদায় ঝুলিয়ে পড়ে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দোয়া করেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। ওগো আমার রব, আমি বয়োবৃদ্ধ হয়ে যাইতেছি, ও আল্লাহ আমার পর এই নবুয়তি কাজকে আঞ্জাম পরিচালনা করবে। ও রব্বুল আলামিন, আমি যদি মৃত্যু হয়ে যাই তাহলে এই দাওয়াতি কাজ কে করবে? রব্বুল আলামিন তোমার দরবারে ফরিয়াদ, তুমি আমার ঔরসে একটি নেক সন্তান দান করো, যেই নেক সন্তান আমার পরে আমার এই দায়িত্ব সে পালন করতে থাকবে। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছে, কান্নাকাটি দোয়ার এক পর্যায়ে মহান রব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে হযরত জিবরাইল আলাইহিস সালামকে প্রেরণ করলেন। জিবরাইল আলাইহিস সালাম আয়েশা ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, এক সহনশীল নেক সন্তানের সুসংবাদ দান করে গেলেন। এক নেক সহনশীল সুসন্তানের সংবাদ ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে গেলেন। তখন ইব্রাহিম আলাইহিস সালামের বয়স হয়েছিল 86 বছর। কত বছর? 86 বছর বয়সে একজন ব্যক্তি সে তো বার্ধক্যেই পড়ে যায়। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম নৈরাশ হন নাই, আল্লাহর থেকে অমুখাপেক্ষী হয় নাই, অন্য কারো দ্বারে যায় নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন এই 86 বছর বয়সেই তাকে নেক সন্তান দান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন সন্তান দান করলেন, এই সন্তানের নাম রাখলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম। নাম কি সন্তানের? ইসমাঈল। এত বয়সে এত কান্নাকাটি, এত চেষ্টা মেহনতের পর যখন সন্তান হয়, ওই সন্তানের প্রতি মহব্বত ভালোবাসা থাকে কি থাকে না? ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের প্রতি ভালোবাসা, মায়া, মহব্বত এমন পর্যায়ে পৌঁছাইছে, ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে যায়, যেই মহল্লায় যায় দাওয়াতে গেছে, তৎক্ষণাৎ ফিরে এসে সন্তানকে কোলে নেয়, আদর করে চুমো দেয়। ওই দিক দিয়ে আসমানের ফেরেশতারা মহান রব্বুল আলামিনের কাছে বলে, ও আল্লাহ, আপনি ইব্রাহিমকে খলিল বানিয়েছেন, আপনার বন্ধু। ইব্রাহিম এতদিন পর্যন্ত আপনার বন্ধু ছিল, আপনার প্রতি আন্তরিক ছিল, ভালোবাসা ছিল। আল্লাহ তাকে সন্তান দেওয়ার পর আপনার ভালোবাসা সন্তানের প্রতি ডাইভার্ট হয়ে গেছে। কি হয়ে গেছে? সন্তানের প্রতি গেছে গা, সন্তানের প্রতি ভালোবাসা চলে গেছে, আপনার থেকে কমে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, না ফেরেশতারা, না, আমার খলিল ইব্রাহিম, তাকে বহু যাচাই বাছাই করার পর আমি খলিল উপাধি দিয়েছি। কখনো তার অন্তর থেকে আমি রবের ভালোবাসা বিন্দু মাত্র এদিক সেদিক হবে না। ফেরেশতারা বলে, রব্বুল আলামিন যাচাই করতে চাই, জানতে চাই, পরীক্ষা করতে চাই
আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঠিক আছে যাও, তোমাদের কথাই মঞ্জুর। আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরে সন্তানের মহব্বত বেশি না আমার মহব্বত বেশি, এইটাই যাচাই করে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলের মাধ্যমে জানিয়ে দেয়, ও ফেরেশতা জিবরাইল, ও ফেরেশতা জিবরাইল, যাও যাও, ইব্রাহিমকে বলো তার সন্তান এবং বিবিকে এমন এক বড় অঞ্চলে রেখে আসতে যেখানে নাই কোনো মানুষ, জনমানবহীন, পানি শূন্য এমন এক স্থানে, এমন এক প্রান্তরে রেখে আসতে বলো। এমন এক পুণ্যময় মরুভূমির মধ্যে রেখে আসতে বলবা যেখানে কোনো মানুষের আবাসস্থান নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিবরাইল আয়েশা জানায় দেয়, ও আল্লাহর খলিল, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই নির্দেশনা এসেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তৎক্ষণাৎ স্ত্রী এবং সন্তানকে নিয়ে রওনা দিলেন মক্কার দিকে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগে যায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রী সন্তানকে নিয়ে পিছে পিছে যাইতেছে। যাইতে 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 বহু দূর যাওয়ার পর হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কার ওদরে নিয়ে আয়েশা বলতেছে, ও খলিল, ও আল্লাহর খলিল, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই নির্দেশনা এসেছে, এখানে আপনার থাকতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো কথা বললেন না। কোনো কথা না বলে স্ত্রী সন্তানকে এই মরুপ্রান্তরে রেখে চলে যায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্ত্রী সন্তানকে এই মরুপ্রান্তরে রেখে তিনি এদেরকে এখানে রেখে চলে যায়। এদের খাবার কি হবে, পানি কি হবে, কোনো কিছু চিন্তা করেন নাই। মহান রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা, দেখো আমার খলিল ইব্রাহিম আমার প্রতি কত ভালোবাসা, আমার হুকুমের প্রতি কত আনুগত্য, কোনো কথা কিলুকাল আমার ইব্রাহিম করে নাই। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কিছুদিন পর পর যাওয়ার অনুমতি দিতেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছুদিন বাইতুল মুকাদ্দাস এখানে থাকতেন, আবার কিছুদিন চলে যাইতেন মক্কায়। এইভাবে যাইতেছিল কাজ চলতেছিল, দাওয়াতি কাজ চলতেছে, আর ইব্রাহিম আলাইহিস সালাম আসা যাওয়ার মধ্যে চলতেছে। এক পর্যায়ে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স 12 থেকে 13 বছর হয়ে যায়। কুরআন বলে, ফালাম্মা বালাগা মাআহু সায়া, যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স এই পর্যায়ে তো হইল যে বাবার সাথে কাজে যোগ দিতে পারে, কিছু কিছু কাজ করতে পারে, বাবার কাজে সহযোগিতা করতে পারে, হাঁটাচলা করতে পারে, মোটামুটি এই পর্যায়ে যখন আসলো, তো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশনা আসলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যে সপ্তাহ পর পর আসে আর সন্তানকে, এত সুন্দর সন্তান, এত আকাঙ্ক্ষিত সন্তানকে দেখে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে জড়িয়ে ধরেন, সন্তানের সাথে থাকেন। এইটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নালিশ করলো ফেরেশতারা, ও আল্লাহ, আপনি ইব্রাহিম এবং তার সন্তান ইসমাঈলকে মরুপ্রান্তরে রেখে আসছেন, কিন্তু ওইখানে যাওয়ার পরেও ইব্রাহিমের অন্তরে তার সন্তানের মায়া মোহাব্বত আগের মতোই আছে। আপনার কথা মানছে, মরুপ্রান্তরে রেখে আসছে, কিন্তু মোহাব্বত, মায়া মোহাব্বত তো কমে নাই। আপনার থেকে ভালোবাসা সন্তানের দিকে চলে গেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা, আমার ইব্রাহিমকে আর পরীক্ষা করার চেষ্টা করো না, কারণ আমার ইব্রাহিম পরীক্ষায় উত্তীর্ণ হয়েই খলিল হয়েছে। তো ফেরেশতারা যখন বারবার আল্লাহ তাআলাকে জানতে চাইল, তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দেখো আমার খলিলের অন্তরে আমার মোহাব্বত বেশি নাকি সন্তানের মোহাব্বত বেশি, চূড়ান্ত ফয়সালা, চূড়ান্ত পরীক্ষা আমি তোমাদের থেকে, ইব্রাহিম থেকে নিব। কুরআন সাক্ষী, কুরআন বলে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবি বাচ্চাদেরকে সাথে নিয়ে ঘুমিয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশনা আসলো, فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى।
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরে শুয়ে আছে। এই ঘুমন্ত অবস্থায় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে জানিয়ে দেয়, ও খলিল ইব্রাহিম, আপনার সবচেয়ে প্রিয় জিনিস আপনার সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কুরবান করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেরি করলেন না, ঘুম থেকে উঠলেন, সন্তানকে বললেন, ও সন্তান, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই নির্দেশনা আসছে। আল্লাহ তাআলা বলছে আমার সবচেয়ে প্রিয় আমার সন্তানকে তার জন্য কুরবানি করতে। তুমি কি বলো? তোমার অভিমত কি? তোমার রায় কি? তোমার সিদ্ধান্ত কি? আল্লাহ তাআলা তো আমাকে এই কথা বলছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন নির্দেশনা দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার এই নির্দেশনা সন্তানকে জানিয়ে দেওয়ার পর সন্তান বলতেছে, সাতাজি ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবা, আপনার প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যেই নির্দেশনা আসছে, যেই দিক নির্দেশনা মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার কাছে আসছে, আপনি ওইটা অতি দ্রুত পালন করুন। আমাকে আপনি ধৈর্যশীলদের কাছে পাইবেন, ধৈর্যশীলদের সাথে পাইবেন, আমি অধৈর্য হব না। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বছর বয়সে সন্তান পেয়ে সন্তানের প্রতি মহব্বত, ভালোবাসা, কিন্তু এই ভালোবাসার বস্তুটাও যখন মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশনা আসছে, তিনি বিন্দু মাত্র কিরকাল করে নাই, কোনো কথা উঠায় না, আল্লাহ কেন করব, পরে করি, কিংবা অন্য কিছু দিয়া কাশারি করছে। ইব্রাহিম আলাইহিস সালাম করে নাই, নির্দেশনা আসছে, সন্তানকে জানিয়ে দিছে। সন্তানও কেমন সন্তান, বাবার স্বপ্নে দেখছে, এই স্বপ্নের কথা শোনার পরে সন্তান বলতেছে আপনার প্রতি যে নির্দেশনা আসছে এইটা আপনি বাস্তবায়ন করুন। কন্ত দেখি কোনো বাবা স্বপ্নের থেকে ওঠার পরে তার সন্তানকে যদি এমন কথা বলে, সন্তান কি উত্তর দিবে? সন্তান কি উত্তর দিবে? তুমি আর আকথা কুকথার আর জায়গা পাইলা না, এমন বাজে কথা তুমি দূরে রাখো। কিন্তু ইসমাইল এমন এক ব্যক্তি, যখন জানতে পারলো বাবা এই স্বপ্নে দেখছে, তিনি তৎক্ষণাৎ এই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য লেগে গেলেন। বাবাকে বললেন, বাবা আপনি ছুরি দাঁড় করেন, আমাকে নিয়ে চলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে নিয়ে মিনা প্রান্তরে চলে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সন্তানকে নিয়ে মিনা প্রান্তরে গেলেন, ওই দিক দিয়ে আসমানের ফেরেশতারা দেখতেছে, আল্লাহ তাআলা বলতেছে, ফেরেশতারা দেখো আমার খলিল আমার নির্দেশনা পালন করার জন্য সে প্রস্তুত হয়ে গেছে। ফেরেশতারা বলতেছে, আল্লাহ আপনি আপনার নির্দেশনা, আপনার আদেশ আপনি প্রত্যাহার করুন, ইব্রাহিমকে আপনি ফিরান, আর না হয় ইসমাইলকে সে কুরবানি করবেন। এখন এতক্ষণ পর্যন্ত ফেরেশতারা, সমস্ত ফেরেশতারা মহান রব্বুল আলামিনের কাছ থেকে ইব্রাহিমের পরীক্ষা নেওয়ার জন্য বলছিল। এখন ফেরেশতারা আল্লাহ রব্বুল আলামিনের কাছে আরজি পেশ করতেছে, ও আল্লাহ আপনি আপনার খলিল ইব্রাহিমকে ফিরান, আমাদের পরীক্ষা হয়ে গেছে, বুঝ হয়ে গেছে, দুনিয়ার সবথেকে বেশি মহব্বত আপনার ইব্রাহিম, আপনার প্রতি সবচেয়ে বেশি মহব্বত, তার সন্তানের প্রতি তেমন মহব্বত নাই যতটুকু মহব্বত প্যার আপনার সাথে রয়েছে। তার স্ত্রী সন্তান, তার বাড়ি ভিটা বসত বাড়ি, এমনকি তার নিজের প্রতি এত মহব্বত নাই, এত ভালোবাসা নাই যতটুকু প্যার মহব্বত আপনি রবের প্রতি রয়েছে। ফেরেশতা যখন এই আরজি করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা অপেক্ষা করো, দেখো কি হয়, আমি তো চূড়ান্ত পর্যায়ে নেওয়ার জন্য প্রস্তুত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান ইসমাইল আলাইহিস সালামকে শুয়া এখন ছুরি চালায়, ছুরি চালাইতেছে তার বুকের মধ্যে, তার গলার মধ্যে। তার গলায় যখন ছুরি চালায়, আল্লাহ রাব্বুল আলামিন ছুরিকে নির্দেশ দেন, ও ছুরি তুমি হইতে পারো জড় পদার্থ, কিন্তু তোমার রবকে কি বলেন?
আগুনের রব আল্লাহ, আগুনকে নির্দেশনা, আগুনের স্বভাব কি ছিল? পুড়াইয়া দেওয়া। ইব্রাহিমকে যখন নিক্ষেপ করা হইল আগুনে, পুড়াইতে পারছে? আল্লাহ তাআলা নির্দেশ দিছে, ও আগুন আমার ইব্রাহিমের জন্য তুমি আরামদায়ক হয়ে যাও, একটা পশমও যাতে না কাটে, একটা পশমও যাতে কি করে না পুড়ে। আগুনে পুড়াইতে পারছে? ছুরিকে নির্দেশ দিলেন, ও ছুরি, এ তো আমার খলিল ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা, নিচে যে শুয়ে আছে তার ঔরসে ভবিষ্যতে আসবে সারা দুনিয়ার বাদশাহ, সমস্ত নবীদের নবী, নবীকুলের শিরোমণি মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার উত্তরসূরি, তার ঔরসে আসবে। সাবধান ছুরি, সাবধান, আমার ইসমাইলের গলার একটা পশমও যাতে না কাটে। নির্দেশনা কার? আল্লাহ তাআলা থেকে যখন এই নির্দেশনা আসলো, এখন বলেন ছুরি কি ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনবে নাকি আল্লাহ তাআলার কথা শুনবে? আল্লাহ তাআলা। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে শুইয়ে দিয়ে এখন ছুরি চলাই, শরীরের সমস্ত জোর দিয়ে, শক্তি দিয়ে ছুরি চলাইতেছে, ছুরি কাজ করে না। ইসমাঈল আলাইহিস সালাম নিচে থেকে বলে, বাবা, মনে হয় আমার প্রতি আপনার মুহাব্বত, এই মুহাব্বতের কারণে আপনি ছুরি চালাইতে পারতেছেন না, আর না হয় আপনার হাতে থাকা ছুরি, এই ছুরির ধার মনে হয় কমে গেছে, আপনি মনে হয় ছুরিটা ভালো করে দাঁড় করেন নাই। যদি ভালো করে দাঁড় করতেন তাহলে তখন আমি কুরবানি হয়ে যাইতাম, আমার তো প্রয়োজন দ্রুত কুরবানি হব আর রবের সান্নিধ্যে চলে যাব। ইব্রাহিম আলাইহিস সালাম বারবার চেষ্টা ফিকির করার পরেও যখন কাজ হইতেছিল না, এক পর্যায়ে হাতে থাকা ছুরিটাকে দূরে নিক্ষেপ করলেন। এই ছুরি গিয়ে পাথরে আঘাত করলো, পাথরে লাগার সঙ্গে সঙ্গে পাথরটা দ্বিখণ্ডিত হয়ে গেল। ছুরি এইটাই বুঝাইতে চাইল, ও ইব্রাহিম, আমার ধার বিন্দু মাত্র কমে নাই, পাথর দ্বিখণ্ডিত হয়ে গেছে ছুরির আঘাতে। ছুরি এইটাই বুঝাইতে চাই, ইব্রাহিম, আমার ধার কমে নাই, দেখো আমার ধার কতটুক, আমি পাথরটাকে দ্বিখণ্ডিত করে ফেলেছি, কিন্তু আমার প্রতি নির্দেশ, আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছে আমি ইসমাইলের একটা পশমও কাটতে পারবো না। এখন যখন ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন না ছুরির ধার পূর্বের মতোই রয়েছে, ছুরির ধার কমে নাই, ইসমাইল আলাইহিস সালাম বললেন, বাবা, মনে হয় আপনার শরীরের জোর কমে গেছে, শক্তি কমে গেছে। আমি সন্তানের চেহারার দিকে যখন তাকান, সন্তানের দিকে তাকিয়ে আপনার মায়া মোহাব্বত লেগে যায়, আপনি আমার গলার মধ্যে ছুরি চালাইতে পারেন না। এক কাজ করেন, আপনি আমার হাত পাও বাঁধেন এবং আপনার চোখ দুটাও আপনি ভালো করে পট্টি দিয়ে বেঁধে নেন, আপনার চোখও বাঁধেন যাতে আমার প্রতি মোহাব্বত না থাকে, আমার হাত পাও বাঁধেন যাতে আমি ছুটাছুটি করতে না পারি, বাবা, এবং আপনার শরীরে পূর্ণ জোর আসার জন্য আপনি রবের প্রতি তাকবীর দেন, আল্লাহু আকবার বলে তাকবীর দেন, তাহলে আপনার শরীরে জোর আসবে এবং আমার গলা কাটবে। ইব্রাহিম আলাইহিস সালাম তাই করলেন, হাত পাও বাঁধলেন ইসমাইল আলাইহিস সালামের, নিজের চোখ বেঁধে আল্লাহু আকবার বলে তাকবীর দিলেন। যখন আল্লাহু আকবার বলে তাকবীর দিলেন, আসমান থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে উঠলেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আসমান থেকে হযরত জিবরাইল সহ সমস্ত ফেরেশতারা ইব্রাহিম আলাইহিস সালামের তাকবীর ধ্বনি শুনে তারা এই প্রতিধ্বনি দিতে লাগলো। আসমান থেকে ওই ইব্রাহিম আলাইহিস সালামের ধ্বনি ফেরেশতারা প্রতিধ্বনি হয়ে জমিনে ফিরিয়ে দেয়। এই জমিন থেকে শোয়া অবস্থায় ছিল ইসমাইল আলাইহিস সালাম, তিনিও তাকবীর দিয়ে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তিন পক্ষের তাকবীর এখন আমরা দিয়ে থাকি। ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম তাকবীর দিয়েছিল কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর এখন পর্যন্ত আমাদের মাঝে চলতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালাচ্ছে আল্লাহু আকবার বলে, ওই দিক দিয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে দুম্বা এনে ইসমাইলকে সরিয়ে দেয়।
ইসমাঈলকে সরিয়ে দিয়ে এই স্থানের মধ্যে দুম্বা রেখে দেয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরি যখন চলায়, চোখ পট্টি দিয়ে বাঁধা দুম্বার শরীরের গরম রক্ত যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে আসলো, তিনি মনে মনে শুকরিয়া, আল্লাহ আমার সন্তানকে কুরবানি তুমি কবুল করেছো। আসলে কি সন্তান কুরবানি হয়েছে নাকি দুম্বা কুরবানি হয়েছে? তিনি জানে না, তার চোখের মধ্যে পট্টি দিয়ে বাঁধা। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাশে দাঁড়িয়ে আছে জিবরাইল আলাইহিস সালামের সাথে, আর মুস্কি হাসতেছে। বাবার হাতে রক্ত লাগার পরে তার কুরবানি নিশ্চিত হয়েছে এইটা জানার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখ থেকে পট্টি খুলে দেখে সামনে দুম্বা পড়ে আছে। হাই হাই, ব্যাপার কি, দুম্বা কেন? সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিবরাইল বলতেছে, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। ও ইব্রাহিম, তোমার প্রতি আমি রবের পক্ষ থেকে যে নির্দেশনা ছিল, قد صدقت الرؤيا, তোমার ওই স্বপ্নকে তুমি বাস্তবায়ন করে দেখিয়ে দিয়েছো। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, এমনি ভাবে আমি রব যখন বান্দা আমার কোন হুকুম সে পালন করবে, নির্দ্বিধায় নিঃসংকোচে যখন আমি রবের হুকুম পালন করবে, ইন্না কাযালিকা, এমনি ভাবে তোমাকে যেমন জান্নাতি দুম্বার মাধ্যমে তোমাকে আমি রব্বুল আলামিন পুরস্কৃত করেছি, দুনিয়ার কোন বান্দা যখন সেও আমি রবের জন্য কুরবান করবে, আমি তাদেরকেও এমনি ভাবে পুরস্কৃত দান করব। সুবহানাল্লাহ। যেমনি ভাবে তারা আমি রবের হুকুম পালন করবে, আমিও তাদেরকে পুরস্কার দান করব। এ তো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ছিল কি এক পরীক্ষা। এই পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাস করছে নাকি ফেল মারছে বলেন তো দেখি? সবাই জানে, টাইমটা সবাই জানে, গরিব সবারই আছে, তারপরেও যদি বলতে ডাইকা আনতে হবে। আল্লাহ বলি, যারা টাইম জানেন না তারা তাড়াতাড়ি চলে আসেন। এখনো যারা বাসা বাড়িতে আছেন অতি দ্রুত চলে আসেন, সময় কম, অতি দ্রুতও আমরা ঈদের নামাজের জন্য মসজিদে চলে আসি। অল্প সময় আছে, আর মাত্র 8 মিনিট সময় বাকি আছে। তাহলে মহান রব্বুল আলামিন নির্দেশ দিয়েছিলেন সন্তান কুরবানি দিতে, কিন্তু সন্তান কুরবানি হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি চাইছেন। ওই শুরুতে কথা বলছিলাম, আল্লাহ তাআলা কুরবানি চায়, কিন্তু কুরবানি আল্লাহ তাআলা নেন না। নেন, আল্লাহ তাআলা আপনার আমাদের থেকেও কুরবানি চায়। কখনো কখনো জানের কুরবানি, কখনো কখনো মালের কুরবানি। আল্লাহ তাআলা আমাদেরকে প্রকৃত ইমানদার যে, তাকে পরীক্ষা ছাড়া আল্লাহ তাআলা জান্নাত দিবে না। বলেন দেখি, জান্নাত কি আমরা সবাই চাই? জান্নাত সবাই চাই। কোন জান্নাত চান? জান্নাতুল ফেরদৌস যদি চান, তাহলে জান্নাতুল ফেরদৌসের মতো পরীক্ষা হবে। যেমন উঁচু জান্নাত চাবেন তেমন উঁচু পরীক্ষা হবে। কখনো আপনার নিজের জানের খতরা হবে, জানের উপর দিয়ে খুব বিপদ যাবে, কখনো সন্তানের উপর দিয়ে যাবে, কখনো মাল যাবে, সব ধ্বংস হয়ে যাবে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নেবে। যদি পরীক্ষার মধ্যে আপনি ধৈর্যশীল হন, আল্লাহ তাআলার পক্ষ থেকে এরকম যদি আপনি নৈরাশ না হন, তখনই আপনার জন্য পুরস্কার। আর যদি নৈরাশ হয়ে যান, হায় আল্লাহ শুধু বিপদ আমাকেই দেখলো, আমাকেই দেয়, কি বলেন? এমন আছেন আমরা ইমানদার, আমরা জান্নাতও চাই, আবার পরীক্ষাও দিতে চাই না। পরীক্ষা ছাড়া জান্নাত যেতে চাই। আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন, অবশ্যই আল্লাহ তাআলা পরীক্ষা দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশাদ্দুল বালাউল আম্বিয়া, আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি পরীক্ষা নিয়েছেন পয়গম্বরদের থেকে। কি বলেন? তারা যেই পরিমাণ পরীক্ষা এবং বিপদের সম্মুখীন হয়েছে, অথচ
দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিজীবের মধ্যে পয়গম্বরদের থেকে শ্রেষ্ঠ এবং উত্তম সম্মানী ব্যক্তি দুনিয়াতে আছে? কি বলেন? তাদেরকে নিষ্পাপ মাসুম করে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছে, অথচ তাদের থেকে যেই পরিমাণে পরীক্ষা নিয়েছে তার কিঞ্চিতও আমাদের থেকে নেয়নি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটা পরীক্ষা যখন আমার উপরে আসবো, আমি বুঝবো, আমার মনে করতে হবে এটা আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষা। আমাকে এই বিপদের মাধ্যমে, এই কাজের মাধ্যমে আল্লাহ তাআলা সম্মানিত করতে চান, আমাকে আমার ঠিকানায় জান্নাতে করতে চান। ধৈর্য ধারণ করতে হবে। মুহতারাম হাজরিন, সামনে আসতেছে আমরা নামাজের পরে গিয়ে কুরবানি করব, নামাজ শেষ করে গিয়ে কুরবানি করব। এই কুরবানিটাও মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার আমার উপরে অর্পিত একটা পরীক্ষা। আমরা এই পরীক্ষার মধ্যে অধিকাংশই ফেল মারি, অধিকাংশই আমরা এই পরীক্ষার মধ্যে ফেল করি বিভিন্নভাবে। কখনো লোক দেখানো ভাবে করি, আমি এত লক্ষ টাকার কোরবানি করেছি। কখনো ফ্রিজ ভরে গোশত রাখার মাধ্যমে বলবেন হুজুর না, আমাদের অন্তরে এটা না। কি বলেন? আমাদের অন্তরে এটা গোশত খাবো আর ফ্রিজ ভরবো কিংবা মানুষ দেখাইবো, এরকম কি আমাদের উদ্দেশ্য? কথা বলবেন, আমাদের উদ্দেশ্য এটা? আমাদের উদ্দেশ্য কি? আল্লাহকে খুশি করা। আমাদের উদ্দেশ্য কি? একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করা। বাকি যা আসবে সব আল্লাহ তাআলার পক্ষ থেকে, কিন্তু আমাদের উদ্দেশ্য একমাত্র কার রেজামন্দি? আল্লাহ তাআলার সন্তুষ্টি একমাত্র আমাদের অন্তরে। এই জন্য কুরবানি দেওয়ার পূর্বে নিজের মনকে বলেন, নিজের অন্তর থেকে শয়তানের সমস্ত ওয়াসওয়াসা দূরে ফেলে দিয়ে বলেন, আল্লাহ এই কুরবানি আপনার জন্য দিতেছি। যখন জবাই হবে, কুরবানি হইতে থাকবে, মনে মনে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি মনোনিবেশ করবেন, আল্লাহ এই আমার পক্ষ থেকে কুরবানি তুমি কবুল করে নাও, একমাত্র তোমাকে দেখানোর জন্য করতেছি। যদি গোশত খাওয়ার উদ্দেশ্য হইতো তাহলে বাজার থেকে কিনে খাইতাম। এই কুরবানির গোশত অনেক সময় 800, 1500, 1200 টাকাও পড়ে না গোশত? এই জন্য আমরা অনেক সময় কি করি, আমি দেখছি ভাই, যদি পশুর গায়ে দেখে আসছি এত তাজা, মোটা তাজা, ভাবলাম 6 মণ 7 মণ হবে, কি রে এত কম হইল কে? ঠকলাম। কি করলাম? আফসোস করি। এরকম আফসোস করি কি করি না? আছে অনেক ভাই এরকম আছে, কোনো আফসোস নাই। আমি কি গোশতের জন্য, গোশত বেশি হোক বা কম হোক, এ আমার উদ্দেশ্য না। আফসোসের কোনো কারণ নাই, পুরোটাই লাভ। পুরোটাই কি? আরে ভাই, আমি 2 লাখ টাকা দিয়ে কুরবানি করেছি, আমি তো আল্লাহর জন্য কুরবানি দিছি। এটার মধ্যে 2 মণ গোশত হোক, গোশত কম হোক, আমি তো টাকা খরচ করেছি, আমার তো হিসাব হবে টাকা অনুযায়ী। আমার হিসাব টাকা অনুযায়ী হবে। হ্যাঁ, গোশত বেশি হলে গরিবদেরকে বেশি দিতে পারতাম, কিন্তু এই যে এর মধ্যে গোশত কম হয়েছে, আফসোসের কোনো কারণ নাই। কি বলেন? কোনো কারণ আছে আফসোসের? কোনো কারণ নাই। একমাত্র কার জন্য কুরবানি করব ভাই? আল্লাহর সন্তুষ্টির জন্য। এই জন্য কুরবানি করার সময় আপনি আপনার পশুর সামনে থাকবেন এবং মনে মনে আল্লাহ তাআলার প্রতি মনোনিবেশ করবেন, আল্লাহ এই তোমার জন্য, তোমার নামে কুরবানি হইতেছে, আমার পক্ষ থেকে এই কুরবানিকে তুমি কবুল করে নাও। ঠিক আছে না ভাই? অনেক ভাই এমন আছে কুরবানির সময় থাকেই না, দূরে চলে যায়, আরেক জায়গায় থাকে। না ভাই, কোরবানির সময় আপনি পাশে থাকবেন, সামনে থাকবেন, আর আল্লাহর প্রতি আপনি মুতাওয়াজ্জিহ হবেন আর বলবেন, আল্লাহ এই কোরবানি আমার পক্ষ থেকে তুমি কবুল করবে। পারবো তো ইনশাআল্লাহ? এখনো যারা এদিক সেদিক আছেন, অল্প সময়ের ভিতরে জামাত শুরু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এতক্ষণ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আত্মত্যাগের যে কথাগুলো শুনলাম, আল্লাহ তাআলা আমাদের কুরবানিকেও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো কুরবানি হিসাবে আল্লাহ তাআলা কবুল করুক। সকলে বলি আমিন।